বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা, যার নাম হলো পপি। কি নাম বললাম? এই জনপ্রিয় নায়িকা পপি লাইভে এসে হাউমাউ করে করে কান্না করে করে আল্লাহর কাছে তওবা করতেছে। জীবনে যা করেছি ভুল করেছি, পর্দার বর খেলাপ জীবন যাপন করেছি, অশ্লীল ভাবে জীবন যাপন করেছি, আমি আমার দেহকে বিলিয়ে দিয়েছি মানুষের জন্য, টাকা পয়সা অর্জন করার জন্য, কিন্তু আমি এই শেষ জীবনে এসে বুঝতে পারতেছি পর্দা করা ছাড়া, ইসলামের পথে চলা ছাড়া শান্তি পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পপি, যুবকেরা শোনো না, এই পপি নায়িকা গতকালকে লাইভে এসে বলতেছে আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপকর্ম করেছি, আমার দেহকে মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছি, এই শরীর দেখাইয়া নেচে গেয়ে টাকা কামাই করেছি শান্তির জন্য, কিন্তু আমি দেখতে পারতেছি টাকার মধ্যে শান্তি নেই, অবৈধ টাকায় শান্তি নেই। আমি দিনের পথে ফিরে আসলাম, আজ থেকে পর্দা করব, হেজাব করব, দিনের পথে চলবো। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। সারা জীবন অশ্লীল গান বাজনা করেছে, নাটক সিনেমা করেছে, আজকে তিনি ভুল বুঝতে পেরেছে, বলতেছে আমি ভুলের জন্য ক্ষমা চাই, অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি। আমার ভাইরা, কেউ যদি দিনের পথে ফিরে আসে, আল্লাহ যদি পপিকে মাফ করে দেয়, আমাদের কি কোনো ক্ষতি হবে? আমি ভালো করে বুঝবেন, ইসলামের পথ অত কঠিন নয়। কেউ যদি ভুল বুঝে তওবা করে ফিরে আসে, মাফ করবে কে? বনি ইসরাইল জামানার একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। জোরে বলেন কয়জন? 99 জন মানুষকে হত্যা করার পর এইরকম একটা হুজুরের কাছে গেছে, যে বলছে আপনি একটু বলেন তো আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি 99 জন মানুষকে হত্যা করেছি। এইরকম হুজুর বলতেছে তোমার কি মাথা নষ্ট? একজনকে হত্যা করলেই মাপ নাই, আর তুমি 99 জনকে হত্যা করেছো, কোনো মাপ নাই। তখন ওই ব্যক্তি বলতেছে মাপ যেহেতু পাবোই না, 99 জন আগে মারছি, এখন তোক মারে 100টা মিল করবো। এটা কিন্তু সত্য ঘটনা, বুখারী শরীফের হাদিস। এই কথা বলার পরে ওই লোক ওই হুজুরক মেরে দিয়ে সেঞ্চুরি পূর্ণ করছে, 100 জন পূর্ণ হয়ে গেছে হত্যা করা। আর একটা হুজুরের কাছে গেছে, ওই হুজুর বলেছে হ্যাঁ তোমার গুনাহ যত বড়, তার সাথে আল্লাহর দোয়া তার চেয়ে বড়, তুমি তওবা করো, দিনের পথে ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। ওই লোকটাকে আল্লাহ তওবার জন্য মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর এই মাপের রাস্তা খোলা আছে। পপিকে নিয়ে সমালোচনা করবেন না, ও যা করেছে ভুল করেছে। তবে পপিকে বলবো শুধু লাইভে এসে কাঁদলে হবে না, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ মাফ করলেও করতে। আর একটা কথা বলবো, ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনার যত নাটক সিনেমা আছে এগুলোকে দয়া করে ডিলিট করে ব্যবস্থা করেন। তার কারণ আপনি যতই দিনের পথে ফিরে আসেন, আপনার ওই যে কোমরের ঝাঁকি, গান বাজনা অশ্লীল ইউটিউবে আছে, মরে যাওয়ার পরেও এগুলো যুবকরা যদি দেখে, যুবকদেরও গুনাহ হবে, তার গুণের একটা অংশ আরো কবরের ভেতরে। এই জন্য মারাত্মক বিষয় না।